আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য বাটারস্কচ কেকের ডেকোরেশন ভিডিও নিয়ে আসলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই যে ফার্স্টে বলে হুইপ ক্রিম নিয়ে নিলাম। হুইপ ক্রিমটা খুব ভালোভাবে বিট করতে হবে। এটা আমার স্পিড যেহেতু বাড়ানো তার জন্য মনে হচ্ছে আমি অনেক দ্রুতই বিট করতেছি। তো 90% হয়ে গেলে আমি এখানে বাটারস্কচ ইমালশন আর আমরা যেটা ক্যারামেল করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। সেটা দিয়ে খুব ভালোভাবে বিট করতে হবে। তারপরে এই যে কেকের উপরের অংশটা নিয়ে নিলাম এবং এটা আমি ২ টা স্লাইস করলাম। তো এটা খুবই সফট হয়েছে কেকটা, বাটারস্কচ কেকটা। এটা কিন্তু খেতে অনেক মজা কারণ এটাতে প্রচুর ক্যারামেল যায়, সাথে অনেক বাদাম যায়। তো যার কারণে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ কিন্তু খুব ভালোভাবে দিতে হবে স্পঞ্জ কেকে। তো এখন যেটা বিট করে নিয়েছি ওটা দিয়ে দিচ্ছি। আমার ভিডিওর স্পিড কিন্তু অনেক বাড়ানো, তার কারণে মনে হচ্ছে খুব দ্রুত করতেছি। তো এটা কিন্তু খুব আস্তে, আস্তে খুব স্লোলি করতেছি। তো এখন ক্যারামেল আর বাদাম দিয়ে দিয়েছি। তো এই যে দেখেন এখানে কিন্তু প্রচুর বাদাম আছে কিন্তু। যারা অনেক বেশি বাদাম পছন্দ করেন তাদের কিন্তু এই কেকটা অনেক বেশি ভালো লাগে। আমাদের কিন্তু এই কেকের অনেক বেশি অর্ডার আসে। তো আমি এটাকে আ ক্রাম কোট করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব। এই যে রেখে দিয়েছিলাম। তারপরে ফ্রিজ থেকে বের করে তারপর আবার আরেকটা সুন্দর ফিনিশিং দিয়ে নিয়েছি এবং এখানে পুরোটা কিন্তু বাদাম যাবে। কারণ বাটারস্কচ কেকে বাদাম না দিলে এটা খেতে খুব একটা টেস্টি লাগবে না। তো আমাদের কিন্তু সবসময় এই ডিজাইনটারই অর্ডার আসে বেশি। তো আমি চারপাশে খুব ভালোভাবে বাদাম দিয়ে নিয়েছি। তো এখন খুব ভালোভাবে এটা ডিজাইনটা আমি করে নিয়েছি। একদম প্রতিটা কোণায় বাদাম দিয়েছি যাতে খেতে খুব ভালো লাগে। তো এখন উপরে সিম্পল একটা ডেকোরেশন থাকবে এবং নাম থাকবে। আমি সিম্পল ডেকোরেশনটা করে দিচ্ছি। এটা জিগজ্যাগ ডিজাইন। এটা সবসময়ের মতোই থাকে। একই ভিডিও একই ছবি দেখে সবাই কিন্তু সেম ডিজাইনটাই অর্ডার করে, তাই বারবার এটা করতে হয়। তো আমি এই যে উপরে ডিজাইনটা একটু করে নিয়েছি। একদম সিম্পল ডিজাইনের মধ্যে থাকবে। কিন্তু দেখতে খুব সুন্দর হয় এবং খেতে তো অসাধারণ হয়। তারপরে নামটা একটু বসিয়ে নিচ্ছি। চকোলেট মেল্ট করে নামটা বসিয়ে দিচ্ছি। তো এই কাজ তো চকোলেটের কাজ করার সময় কিন্তু যেহেতু এটা ব্ল্যাক চকোলেট এবং একটু মেসি হয়ে থাকে, তো এটা আবার কেউ ভুলভাবে নিবেন না। এটা পরে এগুলো আবার খুব সুন্দরভাবে আমরা মুছে দিয়ে থাকি এবং ক্লিন করে সুন্দরভাবে ডেকোরেশন করে তারপরে দিয়ে থাকি। তো যারা কেকের কাজ করেন নিশ্চয়ই জানেন এটা কিরকম হয়। তো কেকটা আমরা মেপে দিচ্ছি। ১ পাউন্ড অর্ডার করেছিল। আমাদের কিন্তু ১ পাউন্ড থেকে অনেক বেশি গিয়েছে। যাই হোক সবাই ভালো থাকবেন। আসসালাম।